মহান আল্লাহ তাআলা তিনার মহান গ্রন্থ পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে, ছোট্ট একটি বাক্যে, ছোট্ট একটি সেন্টেন্সে তিনি ঘোষণা করে দিয়েছেন যে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোটা বিশ্ব জগতের জন্য প্রেরণ করেছি, পাঠিয়েছি রহমত স্বরূপ, শান্তি স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শের দ্বারা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে চরিত্রের দ্বারা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ব্যবহারের দ্বারা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ক্যারেক্টারের দ্বারা পৃথিবীতে, দুনিয়াতে রহমতের, শান্তির যে বাগান তৈরি করেছিলেন, সত্যি আজকে আমাদের স্মরণ করতে হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উন্নত আদর্শকে, উত্তম, অনুপম, মন মুগ্ধকর চরিত্রকে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, পৃথিবীতে আসার আগে আরবের ইতিহাসের দিকে যদি দৃষ্টিপাত করা যায় তো খুব সহজেই বোঝা যায় যে তদানীন্তন আরব সমাজ, যে সমাজের মানুষ চুরি, যে সমাজের মানুষ ডাকাতি, যে সমাজের মানুষ হত্যা ধর্ষণ, যে সমাজের মানুষ মদ্যপান, যে সমাজের মানুষ নিজেদের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিতেও তাদের বুক কাঁপত না। সদাচরণ, সত্য কথা বলা, মানুষের উপকার করা, মানুষের খিদমত করা, মানুষের সেবা করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা ছিল না। তারা ছিল একটা অসভ্য বর্বর জাতি। তারা নারীর সতীত্বের মর্যাদা দিত না। তাদের জৈবিক চাহিদা মেটাবার জন্য একটি নারীর প্রয়োজন ছিল, কিন্তু সেই নারীটি কার মা, কার বোন, কার মেয়ে, কার বউ এসব দেখার কোনো প্রয়োজন ছিল না। তো এইভাবেই তারা যেমন ছিল আত্মার দিক থেকে মৃত, এবং সভ্যতা বিকাশের দিক থেকেও তারা ছিল অধপতিত এবং লাঞ্ছিত। এই রকম একটি ঘন ঘোর অন্ধকারে নিমজ্জিত থাকা সমাজের মানুষের কাছে আরবের ধূসর বুকে আলোর মশাল হাতে নিয়ে পবিত্র মক্কা ভূমিতে আবির্ভূত হয়ে নিজ কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি ও আদর্শের দ্বারা স্রষ্টার দেওয়া একত্ববাদের বাণীকে ফুটন্ত গোলাপের সুবাসের ন্যায় উদ্ভাসিত করে বিশ্বের প্রান্তরে প্রান্তরে তিনি পৌঁছে দিয়েছিলেন। ফলে দেখা গেল যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, সেই সমস্ত মানুষগুলোই আবার তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। যারা মানুষকে শোষণ করত, যারা মানুষকে লুট করত, সেই সমস্ত মানুষগুলোই আবার তাদের সঞ্চিত ধনরাশি মুক্ত হস্তে জনসাধারণের জন্য তারা বিলিয়ে দিতে লাগলো। যারা নারীর সতীত্বের মর্যাদা দিত না, সেই সমস্ত মানুষগুলোই আবার রাত জেগে জেগে পাহারা দিতে লাগলো, যেন আমার কোনো মায়ের, কোনো বোনের, কোনো মেয়ের সতীত্ব যেন নষ্ট না হয়ে যায়। তাদের এই যে আমূল পরিবর্তন, যে দর্শন দিয়ে, যে গাইড বুক দিয়ে এই অধপতিত সমাজকে বিশ্বের শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিলেন, তার নাম হচ্ছে আল কোরআন এবং বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোরম আদর্শের কোনো তুলনা হয় না। জেনে রাখবেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নিদর্শন স্বরূপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন থেকে হিংসা বিদ্বেষকে দূর করার জন্য, মানুষকে একটা সঠিক পথে আনার জন্য কত অন্যায়, অনাচার, অবিচার, নির্যাতনকে হাসি মুখে বরণ করে তাদেরকে অভিশাপ না দিয়ে তাদের মঙ্গল কামনা করতেন। তিনি তাদের জন্য দোয়া করতেন। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মহামানব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মহাশাসক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এতিম দুঃখীর বন্ধু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ব্যথিতের ব্যথা মোচনকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মজলুম, অত্যাচারিত জনতার সাহায্যকারী। মনে পড়ে যায় মক্কা বিজয়ের কথা, যে মক্কাবাসীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হিংস্র পশুর ন্যায় আচরণ করেছিল।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরে মেরে লাল রক্তে রঞ্জিত করে দিয়েছিল। আপনারা সকলেই জানেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় কাটা বিছিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজরত অবস্থায় তিনার গায়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজরত অবস্থায় গলায় চাদর দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে নিমন্ত্রণ করে নিয়ে যে তিনার খাবারে বিষ দেওয়া হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল। সম্মানীয় বন্ধু আমার, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, মক্কাবাসীদের অত্যাচারে দিশাহারা হয়ে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। পুনরায় পরে যখন সাহাবাদেরকে নিয়ে দ্বিতীয়বার মক্কা বিজয়ের উদ্দেশ্যে তিনি এলেন, সেদিন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নারী আপনার খাবারে বিষ দিয়েছিল, যারা আপনার রাস্তায় কাটা দিয়েছিল, যারা আপনার নামাজরত অবস্থায় গায়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, যারা আপনার নামাজরত অবস্থায় গলায় চাদর দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, যারা আপনার বীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, আজকে তাদের ক্ষমা করব না, আজকে তাদের প্রতিশোধ নেব। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার সঙ্গীরা, ওগো আমার সাথীরা, তোমরা শোনো শোনো শোনো, অন্যায়ের দ্বারা, জুলুমের দ্বারা, অত্যাচারের দ্বারা কখনো কোনোদিন অন্যায় অত্যাচার জুলুম বন্ধ করা যায় না। আজকে তো প্রেমের দিন, আজকে তো ভালোবাসার দিন, আজকে তো সেই দিনের প্রতিশোধের দিন নয়, আজকে হচ্ছে বরং সেই দিনের ক্ষমার দিন। সেই জন্য আমি আমার চির শত্রুদেরকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আদর্শ, ব্যবহার, ক্যারেক্টার। একবার সাহাবারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবচাইতে কঠিনতম দিন কোনটি? আপনার জীবনের সবচাইতে মর্মান্তিক, সবচাইতে হৃদয় বিদারক, সবচাইতে বেদনার দিন কোনটি? আমরা তো মনে করি উহুদের যুদ্ধের ময়দানে যেদিন আপনি নির্মমভাবে আহত হন, যেদিন আপনার মৃত্যুর সংবাদ আসে, যেদিন আপনার দাঁত মুবারক শহীদ হয়, আমরা তো মনে করি আপনার জীবনের সেই দিনটি হচ্ছে সবচাইতে কঠিন, সবচাইতে মর্মান্তিক, সবচাইতে হৃদয় বিদারক, সবচাইতে বেদনার দিন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, না না না, আমার জীবনের কঠিন পরীক্ষার দিন গেছে তায়েফের নির্যাতন কালে। মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, মক্কাবাসীদের অত্যাচার আমি দিশাহারা হয়ে যেদিন তায়েফ অভিমুখে গমন করি, তাদের কাছে এক আল্লাহর বাণী পৌঁছাবো এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি দিন প্রচার শুরু করি। যেদিন আমার পাশে সাহায্য করার মতো হযরতে আবু বকর ছিল না, যেদিন আমার পাশে সাহায্য করার মতো হযরতে উমর ছিল না, যেদিন আমার পাশে সাহায্য সহযোগিতা করার মতো হযরতে উসমানও ছিল না, হযরতে আলীও ছিল না, যেদিন আমাকে পাগল বলে, যেদিন আমাকে খেপা বলে তায়েফবাসীগণ আমাকে লক্ষ্য করে অজস্র ইট পাটকেল পাথর আমার শরীরে নিক্ষিপ্ত করে, আমার সর্বাঙ্গ দিয়ে রক্তধারা বচ্ছিল, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমি নির্মমভাবে নির্যাতিত হয়েছি, দৌড়াতে দৌড়াতে পালাচ্ছি, তবু এত পরিমাণে ইট পাটকেল পাথর আমার শরীরে বর্ষণ হয় যে আমার পায়ের নিচে কেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমার জুতোয় এত রক্তকণা জমাট বাঁধে যে আমাকে চলত শক্তিহীন করে ফেলে। চলার শক্তি সেদিন আমার ছিল না। যেদিন আমি অজ্ঞান হয়ে পথের ধুলোয় পড়ে প্রায় মৃত অবস্থায় কাতরাতে থাকি, অত্যাচারের কঠিন পরীক্ষায় আমি সেদিন উত্তীর্ণ হয়েছি। আর আমি সেদিন এটা বুঝেছি যে অন্যায়, অবিচার, জুলুমের কাছে আনুগত্য, আত্মদান অপেক্ষা ত্যাগ তিতিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ। সেদিনও আমি ত্যাগ স্বীকার করেছিলাম। এত নির্মম অত্যাচার, এত নির্মম নির্যাতন যে মহান আল্লাহ তাআলা তিনিও সহ্য করতে পারেননি। তিনার হাবিবের কষ্ট তিনি সহ্য করতে পারেননি। তিনি ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন
পাহাড় রক্ষী ফেরেশতাগণ এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার আদেশ দেন যে এই তাইফবাসীদেরকে এই পাহাড় দিয়ে এদেরকে পিষে মেরে ফেলা হবে, কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন না না না, ওরা হয়তো আমাকে চিনতে পারেনি, ওরা হয়তো আমাকে বুঝতে পারেনি, আমি হয়তো ওদের কাছে সঠিকভাবে দিন প্রচার করতে পারিনি, কিন্তু ওদের ভবিষ্যৎ প্রজন্ম, ওদের সন্তান হবে, ওদের বাচ্চা হবে, তারা হয়তো একদিন আমাকে চিনবে, তারা হয়তো একদিন আমাকে বুঝবে, তারা হয়তো একদিন আমাকে জানবে। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে অভিশাপ না দিয়ে তাদের জন্য মঙ্গল কামনা করেছিলেন, তাদের জন্য দোয়া করেছিলেন। এই ছিল আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, চরিত্র, আখলাক, ব্যবহার, ক্যারেক্টার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নৈতিকতা ছিল যে বুকে আঘাতকারীদের ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া। আজকে আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের আখলাক, ব্যবহার, ক্যারেক্টার কোন জায়গায় পৌঁছেছে একবার বুকে হাত দিয়ে আজকে আমরা চিন্তা করি, বুকে হাত দিয়ে ভাবি। যে ব্যক্তির আদর্শে, যে ব্যক্তির মাধুর্যের বেড়াজালে আবদ্ধ হয়ে, মুগ্ধ হয়ে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসতে বাধ্য হয়েছিল, আজকে আমাদের আদর্শ দেখলে, আমাদের চরিত্র দেখলে, আমাদের আখলাক ব্যবহার দেখলে, আমাদের ক্যারেক্টার দেখলে মানুষ নাক সিটকায়, আমাদেরকে মৌলবাদী বলে, আমাদেরকে জঙ্গি বলে। আবার কিছু সংখ্যক মানুষ আজকে তারা অপপ্রচার করে বেড়ায় যে ইসলাম নাকি তলোয়ারের দ্বারা, ইসলাম নাকি তরবারির দ্বারা প্রচার করা হয়েছে। সম্মানীয় বন্ধু আমার, জেনে রাখবেন যে গায়ের জোরে আজকে সাম্রাজ্য দখল করা যায়, গায়ের জোরে, বোমার জোরে, মিসাইলের দ্বারা, রকেটের দ্বারা সাম্রাজ্য দখল করা যায়, কিন্তু মানুষের মন এটা কখনো জয় করা যায় না। আর ঈমান এর সম্পূর্ণটাই, সবটাই হচ্ছে মনের ব্যাপার। সেই জন্য আজকে বিশ্বের তাবড় তাবড় অমুসলিম মনীষীরা তিনারা বলছেন যে ইসলাম ডোন্ট পাবলিসিটি বাই শর্ট বাট ইসলাম পাবলিসিটি বাই ক্যারেক্টার অফ প্রফেট মুহাম্মদ। যে ইসলাম কখনো কোনোদিন তলোয়ারের দ্বারা প্রচার করা হয়নি, ইসলাম তো প্রচার করা হয়েছে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দ্বারা, চরিত্রের দ্বারা। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, চরিত্র, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি সম্পূর্ণটাই ছিল, সবটাই ছিল বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, সায়েন্টিফিক, সাইকোলজিক্যাল। সেই জন্য তিনি নীতি নৈতিকতার মাধ্যমে এই গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে গেলেন যে একজন পূর্ণাঙ্গ মানুষের মধ্যে কতটা মনুষ্যত্ব থাকা দরকার, একজন মানুষের মধ্যে কতটা নীতি নৈতিকতা থাকা দরকার। তাই তিনি বললেন যে আমি মানুষের আদর্শকে, মানুষের চরিত্রকে সুন্দর রূপে গঠন করার জন্যই তো পৃথিবীতে প্রেরণ হয়েছি। তাই মানুষের দুঃখ কষ্ট থেকে আজকে উদ্ধার করার জন্য তিনি সর্বস্ব ত্যাগ করতে বিন্দু মাত্র কৃপণতা করেননি। এমনকি অপরের ক্ষুধা নিবারণের জন্য, অপরের পেটের খিদে মেটানোর জন্য দিনের পর দিন তিনি ক্ষুধার্ত থেকেছেন, খালি পেটে থেকেছেন, না খেয়ে থেকেছেন, পেটে পাথর বাঁধতেও তিনি দ্বিধা করেননি। সেই জন্য মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, কোন মানুষ যদি জীবনে সফলতা আনতে চায়, কোন মানুষ যদি তার চরিত্রকে সুন্দর করতে চায়, কোন মানুষ যদি তার জীবনকে গঠন করতে চায়, মধুময় করতে চায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সে যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে, আদর্শকে অনুসরণ করে। কারণ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির সবচাইতে উৎকৃষ্ট, ওই ব্যক্তির সবচাইতে উন্নত, ওই ব্যক্তির সবচাইতে উত্তম যার চরিত্রটা, যার ব্যবহারটা, যার ক্যারেক্টারটা, যার আখলাকটা সবচাইতে ভালো। সেই জন্য আসুন আমরা আর ঘুমিয়ে না থেকে আমরা সকলেই জেগে উঠি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টারকে ফলো করে একটি আদর্শ সমাজ তথা রাষ্ট্র গঠনের দৃঢ় অঙ্গীকার নিয়ে, শপথ নিয়ে
আমরা যেন এগিয়ে যেতে পারি সামনে, আরো সামনে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।